সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে বসে পড়লাম চা খেতে। তো এই যে ছিল গরম গরম চা, আর চায়ের সাথে ছিল বিস্কুট। তো চা বিস্কুট খাওয়ার পর তারপরে রেডি হয়ে গেলাম, কারণ সকাল সকাল বেরোতে হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে সাজিদও রেডি। তো বাড়ির মোটামুটি সবাই রেডি হয়ে গেলাম। আর এদিকে দাদা সকাল সকাল বেরিয়ে পড়েছে। তো দাদা তো হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেছে বাঁকুড়া, অফিস আছে দাদার। আর এদিকে বৌদি চলে যাবে কাকদ্বীপ, তো শিয়ালদাতে ট্রেন ধরবে। আর আমি হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবো বোলপুর, আর সেখান থেকে আসবো বাড়ি। তো যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো, তারপরে টালিগঞ্জ গিয়ে সেখান থেকে বাস ধরবো। কিন্তু যাই হোক, ভালোই হলো, ডাইরেক্ট বাস পেয়ে গেলাম একদম অটো স্ট্যান্ডের মোড়েই। তো বৌদিরা চলে গেলো শিয়ালদা, আমি চলে গেলাম হাওড়া। তো মোটামুটি ওই 9:30টার মধ্যেই হাওড়া ঢুকে গেছিলাম, আর ট্রেন ছিল 10টা 5-এ শান্তিনিকেতন এক্সপ্রেস। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে ছাড়লো ট্রেন। A few moments later. প্রায় 11:30টার সময় ঢুকলাম বর্ধমান, আর খিদে পেয়েছিল প্রচণ্ড। তো ট্রেনে পুরি বিক্রি করতে উঠেছিল, তো 30 টাকা দিয়ে সেটারই 1 প্যাকেট নিলাম। আর তাতে 6টা পুরি ছিল, আর সাথে ছিল আলুর দম। তো পুরিগুলো সকালের পুরি আর কি, শক্ত হয়ে গিয়েছিলো। তো যাই হোক, প্রায় 12টা 15-20-তে ঢুকলাম বোলপুর। আর আজকে প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় ছিল। তো এত ভিড় কী জন্য জানা নেই যদিও বা, কারণ প্রথম দিন যেদিন গেছিলাম সেই সময়টা মেলার ভিড়ই ছিল মেনলি। তো আজকে ভিড়টা মেলার কিনা জানা নেই। তবে প্ল্যাটফর্মে ভিড় ঠেলে এগোতে অনেকটাই সময় লেগে যাচ্ছিলো আর কি। আর ভিড়টা মেনলি মেন যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই এসকেলেটারের সামনের অংশটায়। কারণ ম্যাক্সিমাম সবাই এদিক দিয়ে ওঠারই চেষ্টা করছিল, যদিও বা সিঁড়িটা আছে পাশে, কিন্তু সিঁড়িটা অনেকটা লম্বা আর কি। তো এই জন্য সবাই অ্যাভয়েড করে ওই জায়গাটা। তো যাই হোক, কোনো রকমে ভিড় ঠেলে বাইরে বেরোলাম, তারপরে টোটো ধরে চলে এলাম বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল শাক, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সোনা, এদিকে বেগুন ভর্তা ছিল, আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ করে উপরে এসে তারপর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান টানা সেরে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে। আর এই যে কেকটা দেখছো, এটা দাদা বৌদি পাঠিয়েছে বাড়ির জন্য। তো কলকাতাতে যখন ছিলাম সেখানেই কিনে দিয়েছে আর কি। তো দাদারা যে পাড়াতে থাকে সেই পাড়াতে একটা ভালো বেকারি আছে, তো সেখান থেকেই কিনে দেওয়া কেকটা। তো যাই হোক, কেকটা নিয়ে বসলাম কাটার জন্য, আর কাটা ছুরি সেরকমভাবে পাচ্ছিলাম না একটাও। তো যাই হোক, ছোট্ট মতো একটা ছুরি ছিল, সেটা দিয়ে কোনো রকমে কাটা হলো কেকটা। কেকটা কাটার পর সবাই মিলেই খেলাম। আর স্বাদ বলতে গেলে কেকটা স্বাদ অসাধারণ, চরম ভালো একটা কেক, বেশ ভালোই লাগলো কেকটা খেতে আর কি। তো যাই হোক, সবাই মিলে খাওয়ার পর তারপর চলে এলাম উপরে। তো উপরে এসে রেস্ট করছিলাম। তো উঠলাম একদম 10:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দা আলু সানা ছিল, এইদিকে ছিল শাক সানা ছিল, বেগুন ভর্তা, মাছের মাথা ভাজা ছিল একটা, এইদিকে ছিল ডাল, আর ছিল চিকেন কষা। তো ডিনার করার পর কিছুক্ষণ পর চলে এলাম উপরে। তো ফাইনালি ডিনার কমপ্লিট। তো দেখি এবার শুয়ে পড়বো, টায়ার্ডও লাগছে বেশ, কারণ লাস্ট 3 দিন ধরে বেশ ভালোই জার্নি হচ্ছে। আর এদিকে কাল থেকে আছে আবার ডিউটি। তো যাই হোক, এখন মোটামুটি ওই 10:30টা বাজছে। তো দেখি শুয়ে পড়বো, ঘুম এত তাড়াতাড়ি আসবে না যদিও বা, কারণ দুপুরে বিকেল দিকে বেশ ভালোই ঘুম হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।